গ্রেপ্তারির পরই তড়িঘড়ি হাইকোর্টে শাহজাহান। গ্রেপ্তারির পরই তড়িঘড়ি হাইকোর্টে শাহজাহান। কোনো সমবেদনা নেই। শাহজাহান প্রসঙ্গে কড়া পর্যবেক্ষণ আদালতের। বড় খবর এই মুহূর্তের। গ্রেপ্তারির পরই তড়িঘড়ি হাইকোর্টে শাহজাহান। কোনো সমবেদনা নেই। শাহজাহান প্রসঙ্গে কড়া পর্যবেক্ষণ আদালতের। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সিজার। দেখো শুভদীপ, শাহজাহান নয়, শাহজাহানের আইনজীবী। শাহজাহানের আইনজীবী আজকে হাইকোর্টে গ্রেপ্তারির পরেই সেই গ্রেপ্তারির খবর তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি গোটা বিষয়টা জানান যে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তার মক্কেল গ্রেপ্তার হয়েছে সেটা যেমন জানান। এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রধান বিচারপতির মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ যে এই আসামির ক্ষেত্রে যার বিরুদ্ধে অন্তত 43টা মামলা রয়েছে, মানে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো সমবেদনা নেই। এবং খুব মজা করেই তিনি শাহজাহানের আইনজীবীকে বলেন যে আপনার আগামী 10 বছর এই মক্কেলকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে, কারণ এতগুলো তার বিরুদ্ধে মামলার সংখ্যা। আগাম জামিনের আবেদন এর আগে 2 দিন আগেই খারিজ হয়ে গিয়েছিল এবং সেই জায়গা থেকে প্রধান বিচারপতি মন্তব্য করেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। অর্থাৎ এই গ্রেপ্তারির খবর শাহজাহানের আইনজীবী জানাবেন আদালতে, সেটার জন্যই অপেক্ষা করছিল। অর্থাৎ হাইকোর্টও যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল শাহজাহানের গ্রেপ্তারি সংবাদ শুনবার জন্য, এবং হাইকোর্টের যে আদৌ কোনোভাবে শাহজাহানের প্রতি কোনো ধরনের সমবেদনা নেই, সেটা কিন্তু আজকে প্রধান বিচারপতির এই মন্তব্য থেকে খুব স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ সিজার। এই মুহূর্তের বড় খবর, গ্রেপ্তারির পরই তড়িঘড়ি হাইকোর্টে, শাহজাহান গ্রেপ্তার হতেই তড়িঘড়ি হাইকোর্টে পৌঁছে যান তার আইনজীবী। কোনো সমবেদনা নেই। শাহজাহান প্রসঙ্গে কড়া পর্যবেক্ষণ আদালতের। শাহজাহানের আবেদন শুনলই না কলকাতা হাইকোর্ট। আগামী 10 বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে, শাহজাহানের আইনজীবীকে কটাক্ষ প্রধান বিচারপতির। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, শঙ্কর ঘোষ বা কেউ রয়েছেন তোমার সঙ্গে? দেখো, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারীর কনভয় কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে। তার যে জেলিয়াখালীর আজকে কর্মসূচি রয়েছে হালদার পাড়াতে, সেদিকেই এগিয়ে চলেছে এবং মূলত 2টো সিগনেচার রিকনফার্ম করা হলো পুলিশের তরফ থেকে। এবং সে কারণে যদিও শঙ্কর ঘোষদের বক্তব্য যে এটা শুধুমাত্র সময় কিল করার একটা চেষ্টা হচ্ছিল, এবং সে কারণেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারীর কনভয় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে এখানকার মানুষজন তারা কথা বলার চেষ্টা করছে। আমরা একবার সেই ছবিটাও তুমি দেখো যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন এখানকার মানুষজন। তারা শুভেন্দু অধিকারীকে একবার ছুঁয়ে দেখার একটা চেষ্টা তারা করছেন এবং তাদের যে অভিযোগ রয়েছে এই শাসক দলের বিরুদ্ধে গত 12 বছর ধরে এখানে কিভাবে তারা রয়েছেন, সেই সমস্ত বিষয় কিন্তু আস্তে আস্তে রাস্তার মাঝে শুভেন্দু অধিকারীকে যেমন থামতে হয়েছে, এই রামপুর বাজারে আসার পরও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। শঙ্কর ঘোষ তিনি এবং শুভেন্দু অধিকারী তারা রামপুর বাজারের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন এবং আমরা কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব শঙ্কর ঘোষের সঙ্গে এবং শুভেন্দু অধিকারী। তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তার দুপাশে যে মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি হাত জোর করে প্রণাম জানাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর কনভয় কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শঙ্কর ঘোষ তিনিও দৌড়ে গাড়িতে উঠছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা রামপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলছেন। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে যে মামলাটাতে কোথাও পাত্তা দেওয়া হয়নি, কোর্ট আনকোর্ট তারা এই শব্দটি ব্যবহার করছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনোভাবে পাত্তা দেওয়া হয়নি। এবং শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন, তার যে কনভয় আছেন এবং তিনি মাঝে মধ্যেই মানুষজনের সঙ্গে কথা বলছেন। একটু জিজ্ঞাসা করো না কাউকে যে আজকে তো হাইকোর্টে শাহজাহানের আইনজীবী মুভ করেছিলেন, সেখানে হাইকোর্ট জানিয়ে দিয়েছে কোনো সমবেদনা নেই। দেখো, আমরা চেষ্টা করছি তার কারণ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যেটা জানাচ্ছেন তা হলো যে তিনি যা বলার জেলিয়াখালীতে পৌঁছে বলবেন এবং শঙ্কর ঘোষ যেহেতু তাড়াহুড়ো রয়েছে ফলে তিনিও এই মুহূর্তে গাড়িতে উঠে গিয়েছেন। আমরা তবুও একবার চেষ্টা করছি যে যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা বলা যায়। আমরা এই মুহূর্তে 2টো ছবি একসঙ্গে দেখাচ্ছি। জেলিয়াখালীর পথে শুভেন্দু অধিকারীর যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছানোর পর
শুভেন্দু অধিকারীর তার যে গন্তব্য রামপুর বাজারে এসে তাকে থমকে যেতে হয়েছিল, আর রাজ্য পুলিশের বিশাল বাহিনী সেখানে রাখা হয়েছিল এবং দেখা যায় যে মিনিট 5-7 মধ্যে সই রিকনফার্ম করার পরই কিন্তু তাদের ছাড়া হয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা তার আইনজীবী সূর্যনীল দাস তিনি এসে শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন এবং তারা দুজনে আবার পুনরায় সিগনেচার করার পর সই করার পরই দেখা যায় যে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। বেশ নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে, নজর রাখো। দিকে কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে